হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। তো সকাল সকাল চাটা খেয়ে না উপরে এসছি ওই গিফটগুলো খুলে দেখার জন্য। গিফট পেলে না, গিফট এমনই একটা জিনিস মনে হয় যে কখন খুলে দেবো, তাই না? সে যে যতই সামান্য হোক না কেন। তো এই জন্য খুলে দেখতে চলে এসেছি। তো কে কী দিয়েছে দেখবো। বেশি পেন্সিল বক্সই পড়েছে, মানে একা একা যারা দিয়েছে। আর কয়েকজনকে বলেছিলাম, ওরা গ্রুপ মিলে আর কি দিয়েছে, একটা ওরা বড় জিনিস দিয়েছে। তো কী দিয়েছে দেখা যাক। তো বন্ধুরা, কালকে ঋষির জন্মদিন চলে গেছে, তো এই কারণে অনেকই গিফট পাওয়া গেছে। বেশি কাউকে নিমন্ত্রণ করিনি, ওর বন্ধু বান্ধবীদের করেছিলাম। তো অনেক সবাই দিয়েছে অনেক কিছু। দেখো গিফটগুলো খুলে খুলে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এগুলোতে মার্বেল দিয়ে সাজানো কি দিয়েছে, মার্বেল এগুলো। সে যে যেরকম পেরেছে আর কি, ঋষির খেলনার জন্য দিয়েছে, কিন্তু ভালোই হয়েছে। কিন্তু মার্বেলগুলো রাখলে হয়, এরকম একটা ব্যাপার। তো এই যে কে কে দিয়েছে বুঝতে পারছি না, এবারে দেখিয়ে দিচ্ছি। একটা পেন্সিল বক্স পড়েছে আর একটা চকলেট। তো এই দেখো আবার একটা পেন্সিল বক্স পড়েছে। পেন্সিল বক্স কিন্তু দুটো না তিনটে, দুটো পড়েছে। আর এই দেখো টিফিন বক্স পড়েছে। টিফিন বক্সটা এটা কিন্তু দারুণ লাগছে আমার। আর টিফিন বক্সের ভিতরে দেখো কত চকলেট আছে। এই পড়ে গেল রে। চকলেট আছে, একটা ছোট্ট বক্স আছে, একটা চামচ আছে, আর প্রচুর চকলেট দিয়েছে। তো খুবই, আর টিফিন বক্সটা দেখতেও বেশ ভালো লাগছে। আর এইটা দেখো, এটা একটা টিফিন বক্স। এটা জাস্ট সিম্পল, ভালো লাগছে। এটা আবার কাটা চামচ আছে আর একটু খেলনার মতন জিনিসগুলো আছে, এটাও বেশ ভালো লাগছে। তো বন্ধুরা, যেটা সব থেকে বড় গিফট সেটাই তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো কত বড় দেখতে পেয়েছো বলো তো, যে এটাতে কী আছে। তো আমিও খুব একটা ভালো করে জানি না কি আছে, তো খুলে দেখলেই দেখা যাবে কি আছে। কিন্তু প্রচুর ভারী আছে জানো তো, জানি না কি আছে। তো কত লম্বা দেখেছো গিফটটা। তো তোমরা কমেন্টে বলো কিন্তু যে এটাতে মধ্যে কি থাকতে। তো বন্ধুরা, যেটা তোমাদের দেখাবার সেটাই দেখাচ্ছি। এই যে দেখো, এইটা এসছে পড়ার টেবিল। ঠিক আছে, তো দারুণ দারুণ গিফটটা। তো ঋষি এখন তো দিলেও ছিঁড়ে ছাড়ে সব খুলে খালে সব ইয়ে করে দেবে। তো এখন দেবো না, আর কিছুদিন পরে বের করবো যখন পড়াশোনা শিখবে। তো গিফটটা পড়াশোনা করতে করতেও বেশ পড়াশুনো খেলতে পারবে, লুডো দেওয়া আছে। তো খুব ভালো লেগেছে, সেরা হয়েছে গিফটটা। ঠিক আছে, তো ওকে চলো। তো এইসব গিফট দেখে আসার পর তো রান্না বান্না তো করতে হবে, সেই জন্য একটু দেরিও হয়ে গেছে রান্না বান্না করতে। তো বাঁধাকপির তরকারি করব, আর এই যে আমার শাশুড়ি মা শামুক নিয়েছিল, শামুক করব আজকে। অনেক দিন পর শামুক হলো, শামুক কিন্তু অনেক দিনই হয়নি। তো আমার শামুক খেতে খুবই ভালো লাগে, তো শামুকের ঝোল করব সিম্পল। আর ইয়ে করব, বাঁধাকপি তরকারি করবো, আর কিছু করবো না সেরকম। আর কালকের একটু চিকেন ছিল। ঠিক আছে, তো সেই জন্যই তো ভাত ফাত নিয়ে বসে গেছি রান্না বান্না শেষ করে। তো কালকে চিকেনটা ছিল বললাম না, একটু নিয়ে নিলাম ভাতের সাথে। আর এই যে শামুকগুলো আলাদা রেখেছি, বাঁধাকপির তরকারি রেখেছি। তো আজকে আর সেরকম কিছু করিনি। আর আমরা দেখো এই মোটা চালেরই ভাত খাই, এটা হচ্ছে স্বর্ণ চাল। ঠিক আছে, পাতলা পাতলা চালটা মানে মিনিকেট চালটা খাই না। মানে অনেকটা বস্তারই অনেকটাই দাম, সেজন্য মিনিকেট চালের বস্তা নেওয়া হয় না, এই চালের বস্তাটাই নেওয়া হয় এখন। তো মিনিকেট চাল আমার ভালো লাগে, কিন্তু তোমার দাদাভাই পয়সার জন্যই নেয়নি। সারাদিন মোটামুটি বৃষ্টি পড়ছিল, সেজন্য বিকেল বেলায় মনে হলো যে লেসের প্যাকেট দিয়েছে, একটু ট্রেন্ডিং এ চলছিল, দেখেছিলে তোমরা? লেসের প্যাকেটের ভিতরে পেঁয়াজ কুচি ডিম সব দিয়ে মাখিয়ে বেশ জলের মধ্যে সেদ্ধ করে দেওয়া। তো সেটাই আজকে মনে পড়লো, সেটা মনে যখন পড়লো এখনই করতে হবে আমাকে, সেরকম একটা ব্যাপার। তো সেদ্ধ করে দেখলাম, আমার সেরকম খুব একটা আহামরি কিছু লাগেনি, সেদ্ধ সেদ্ধ লাগছে, ভালো লাগছিল না। আর লেস দিয়েছি বলে বোঝাই যাচ্ছিল না। তো সেই কারণে আমি আবার লেস সেদ্ধ করার পর আবার কড়াইয়ে দিয়ে কড়াইয়ে নিয়ে একটা থালার মধ্যে ভেজে নিচ্ছি ডিমগুলোকে। ডিমগুলো ভেজে নিবার পর কিন্তু আমার তাহলেও ভালো লাগছিল। তার আগে কিন্তু সেদ্ধ সেদ্ধ জিনিস আমার একদম ভালো লাগে না, আমার যত তেল মশলার জিনিসই ভালো লাগে। জানি না কতদিন খেতে পারবো তেল মশলা। তো যাই হোক, সেজন্য ডিমগুলো ভেজে দিলাম। তো ডিমগুলো ভাজার পরই সবাইকে একটা একটা করে মুখে দিলাম, বললাম মোটামুটি ভালো লাগছিল খেতে। এবারে তো আমি কিন্তু নুন দিইনি ওটার মধ্যে।
তো এরপর সন্ধ্যাবেলা ঋষিকে একবার পড়তে বসাতে, ঋষির কান্না পাচ্ছে আর পাচ্ছে, কত ঢং হচ্ছে। পড়তে বসলে তো যত কায়দা। এবারে ঋষিকে ভেবেছি প্রাইভেটে ভর্তি করে দেবো, না হলে আর কিছু করা যাবে না। ঘরেও একদম পড়তে বসতে চাইছে না। পড়াগুলো ঠিকঠাক করে নিচ্ছে, কিন্তু লেখার টাইমে এখনো অ লিখতে শিখেনি জানো, 3 বছর বাচ্চা হয়ে গেল, কিছুতেই লেখাতে পারছি না। যত ভুলি ভালি লেখাচ্ছি কিন্তু কিছুতেই লিখবে না। তো সারাদিনে মোটামুটি আজকে এইসব করতে করতে আমার দিন কেটে গেছে। তো কেমন লাগলো জানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ির সবার